চার চাকা গাড়িতে রাস্তা দিয়ে যান, সাইকেলে যান, মোটর সাইকেলে যান, সামনে বিড়াল পেরিয়ে গেলে আপনারা কি করেন? লিখিত একবারই আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে ওকে রাস্তা কেটে দেয়, অনেকে প্রণাম করে। আজ একটা শাস্ত্রের কথা বলে যায়, দেখবেন অনেকে ইউটিউবের মাধ্যমে সব কথা বলে বলে কি এগুলো তো সব কুসংস্কার। দেখবেন এই সমস্ত বাজে লোকগুলো কিছু হিন্দু, এখন দেখবেন হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করবার জন্য ইউটিউবে প্রচুর জঙ্গি বেরিয়ে গেছে। ভারতবর্ষকে ধ্বংস করার জন্য যেমন জঙ্গি বেরোচ্ছে, তবু ভারত মাতাকে কেউ কিছু করতে পারছে না। সেরকম আমাদের ভালো ভালো কথাগুলো কারো সহ্য হচ্ছে না, অনেকে জঙ্গি বেরোচ্ছে। দেখবেন শর্ট ভিডিও এর মাধ্যমে দেখবেন নানা রকম, এগুলো সব জঙ্গি হিন্দু ধর্মটাকে নষ্ট করার জন্য তৈরি হচ্ছে। এদের দিকে কেউ তাকাবেন না, ভালো কথা নেবেন। তাকান, কুকুর পেরোলো না, দাঁড়ালেন না, কুকুর পেরোলো, আপনার শিকাল পেরোলো, দাঁড়ালেন না, কিন্তু বিড়াল পেরোলে দাঁড়ালেন কেন? পূর্বপুরুষরা বলেন যে বিড়াল কিন্তু বিপদের সংকেতটা ইশারা করে দেয়। আমি সরিষাহাটে কীর্তন করে, যে বছর মোদী সরকার 2000 টাকার নোট চেঞ্জ করেছিল, সরিষাহাটে কীর্তন করে যাচ্ছিলাম। আমার তখন ড্রাইভার ছিল যে, সে আমাদের ওখানকার থানার পুলিশের গাড়ি চালাতো। ওটা ছুটি নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছিল। ওকে বললাম, ভাই একটা কালো বিড়াল পেরিয়ে গেল, একটু দাঁড়ালে হতো না? ও বলছে, দাদা কোনো অসুবিধা নেই, চলে যাব। একবার গেল, ডায়মন্ড হারবার পেরিয়ে গেলাম, তখন উনি আবার একটা বিড়াল পেরিয়ে গেল, কিচ্ছু বললো না, চুপচাপ পেরিয়ে গেল। টোল ট্যাক্সে গেলাম ডানকুনি, ঢুকবার আগে বিড়াল পেরোলো, ও কিচ্ছু বললো না। আমিও ঘুমিয়ে গেলাম, ও ঘুমিয়ে গেল, এরাও ঘুমিয়ে গেল। যোগগ্রামের কাছে বর্ধমানে গিয়ে এমন জোরে ধাক্কা মারলো যে 4 পাল্টি হয়ে গেল, ওপর দিকে চাকা, নিচের দিকে আমরা। একবার প্রত্যক্ষ প্রমাণ হরিবাস দিয়ে গেলাম আমি, একবার প্রত্যক্ষ প্রমাণ। এরা সবাই ভেতরে ঢুকে আছে গাড়িতে, আমার পা গুলো বেরিয়ে আছে। 2000 গাড়ি এইদিকে, 2000 গাড়ি এইদিকে, মাঝখানে আমাদের গাড়ি। পুলিশ অফিসার বলছে কেউ গাড়িতে হাত দেবেন না, সবগুলোই মারা গেছে। গাড়ি কেটে বের করলো, এরা বেরিয়ে গেল, এরা কান্নাকাটি করছে, দাদা তাহলে মারা গেল। এখন লক্ষ্য করুন, আমার পা গুলো বেরিয়ে আছে, আমার ড্রাইভার চিৎকার করছে গাড়ির ভেতরে, বাঁচাও বাঁচাও বাঁচাও, চাপা পড়ে গেছে। আর আমি কিন্তু পা গুলো বাইরের দিকে, দুটো সিটের ফাঁকে ঢুকে গেছি। অজ্ঞান না কি বুঝতেই পারিনি আমি, ভগবান কি করেছিল। আমাকে যখন টেনে বের করলো, তখন পুলিশ অফিসার মাথাটা নিচু করে কিছুক্ষণ দাঁড়ালো, জিজ্ঞেস করলো, বাঁচলেন কি করে? এত বড় অ্যাক্সিডেন্ট মানুষ বাঁচে? কি ব্যাপার? আমি তো তাজ্জব বেড়ে গেলাম, আপনি তো আমাকে একবার বোকা বানিয়ে দিলেন। আমি এত অ্যাক্সিডেন্ট দেখেছি, সামান্য অ্যাক্সিডেন্ট, সব মরে গেছে। এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল সবগুলো মরেছে। আমি এখনই ফোন করছিলাম থানায়, সব মারা গেছে। বাঁচলেন কি করে? গীতাটাকে বের করে বললাম, স্যার এইটার জন্য। উনি বলেন 10,000 টাকা লাগবে গাড়িটা টেনে নিয়ে যেতে, আপনি 10 দিন পর দেখা করুন, এখন হসপিটালে চেক আপ করুন আপনাদের বডিগুলো কি অবস্থা হয়ে আছে। আমরা চেক আপ করলাম, কারো কিছু হয়নি। তিনি যখন 10 দিন পরে গেলাম, 10,000 টাকা টেবিলে নামিয়ে দিলাম। এত বড় পুলিশ অফিসার গর্জন করা, চিৎকার করে বলছে, নামিয়ে দিন টাকাটা, তারপর দেখছি। নামিয়ে দিলাম, কিছুক্ষণ পরে বলছে, প্রদীপ বাবু টাকাটা নিয়ে নিন। কেন? গোবিন্দের সেবায় লাগাবেন। চোর ডাকাতের সঙ্গে কারবার করতে করতে মানুষটা এরকম, আমার মনটা এরকম তৈরি হয়েছিল। আজকে আমার চৈতন্য হয়ে গেল আপনাকে দেখে। গীতার এত পাওয়ার আছে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। এক পকেটে রাখবে মোবাইল, এক পকেটে রাখবে গীতা। মায়েরা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, পড়তে ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ক্ষুদিরাম বসু মেদিনীপুরের ছেলে, ফাঁসি হচ্ছে, হাসি মুখে গলায় দড়ি নেবে, মানুষ তার জন্য কাঁদছে। ক্ষুদিরাম বসু গীতা পড়েছে, জানতে পেরে গেছে দেহিনস্মিন যথা কৌমারং যবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামুচ্ছুতি। বাচ্চা থেকে যৌবন, যৌবন থেকে বুড়ো, দেহের পরিবর্তন হবে, আত্মার পরিবর্তন হবে। দেহের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে না। গীতা পড়ে জানতে পেরেছিল ক্ষুদিরাম বসু, গীতা পড়ে জানতে পেরেছিল ঋষি অরবিন্দ, গীতা পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র, গীতা পড়েছিল আরেকজন, তিনি মহাত্মা গান্ধী। নিজের মাকে তিনি মা বলতেন, আর গীতাকে তিনি মা বলতেন। বড় বড় মহাপুরুষ পৃথিবীতে শিখিয়ে দিয়ে গেছে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। প্রশ্ন করবেন আপনারা, প্রদীপ বাবু গীতা যে পড়বো, শুনবেন, গীতা যে পড়বো, গীতা ভুল ব্যাখ্যা করে ফেললে কি হবে? কিচ্ছু হবে না। আপনি গীতা পড়বেন, ভুল পড়ুন, কিচ্ছু হবে না আপনার। কেন? আমি প্রমাণ দেবো শাস্ত্রে। কিন্তু পড়বার সময় একটু ভাবে পড়ুন, চোখের জলে পড়ুন, বুঝতে পারলে ভালো।
আপনি কাউকে বোঝাবেন তখন নিখুঁত বোঝাতে হবে, ভালো করে পড়তে হবে। নিজে পড়বেন তখন যদি ভুলও হয়ে যায় ক্ষতি নাই। মহাপ্রভু প্রত্যেকদিন গঙ্গা স্নানে যায়, একজন ব্রাহ্মণ মন্দিরের সিঁড়িতে বসে বসে গীতা পড়ে, ভুল ব্যাখ্যা করে, উল্টো পাল্টা সংস্কৃত কথা বলে আর চোখ দিয়ে জল পড়ে। মহাপ্রভুকে একজন ভক্ত বলল, প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে, ভুল পড়ছে, দেখুন কত ভুল পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে। মহাপ্রভু চিৎকার করে বলল, এই যে ভাই, তুমি গীতা পড়ছো? হ্যাঁ। তুমি তো ভুল পড়ছো। প্রভু আমি মূর্খ মানুষ, কোনটা ভুল হয় কোনটা ঠিক হয় আমি জানি না, তবে তুমি কাঁদছো কেন? তুমি কি বুঝতে পারছো? বলে গীতা পড়ে আমি কি বুঝলাম না বুঝলাম জানি না, একটা জিনিস বুঝলাম, কি গীতার ওপরে যে অর্জুন রয়েছে রথের উপরে, কৃষ্ণ তার সারথি। আমি মনে মনে ভাবি অর্জুন কত কৃষ্ণকে ভালোবেসেছিল, কৃষ্ণ রথ টানছে, অর্জুন বসে আছে, আমি বসে বসে পড়ি আর ভাবি ভুল পড়লো, শুধু ছবিটাকে দেখে ভাবি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে সংসারে গোবিন্দকে যদি সারথি করতে পারি, আমরা নিতাই গৌর হরিবল বলে ভবপারের পথটা পরিষ্কার করে নিতে পারি। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। যদি গীতা সম্মানীয় না হতো তবে আপনারা দেখবেন কোর্টে গিয়ে গীতাতে হাত দিয়ে বলতো না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কিন্তু ওটাকে ছোঁয়ার পরে অনেকে হাজার হাজার মিথ্যা কথা বলে। জেনে নেবেন, এই কোর্টে গীতা ছুঁয়ে মিথ্যা কথা বললে এখানে পার পেয়ে যাবেন, ভগবানের কোর্টে আপনি কোনদিন মুক্তি পাবেন, ওইখানে বিচার কিন্তু পাকা হবে। কীর্তন শুনবেন, চিনে যাবেন। তাহলে আমি বললাম, বিড়াল রাস্তা কাটলে শুধু একটা কাজ করবেন, মায়েরা বসে থাকবেন, বাবারা যাবেন, ড্রাইভার সাহেব গাড়ি চালাবেন, শুধু একটা কাজ করবেন, শাস্ত্রে লিখিত আছে কি, এই মন্ত্রটি 3 বার বলবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। ব্যাস। অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য যাবেন। আমি 7 বছর আগে ইউরোলজি প্রবলেম হওয়ার জন্য আমি গিয়েছিলাম চেন্নাই। যে ডাক্তার বাবুকে দেখাচ্ছিলাম, ঢুকেই আমি থমকে গেলাম। আমেরিকা ফেরত ডাক্তার, তিনি আমাকে দেখছিলেন। 201টা ইউরোলজির মধ্যে 1 নম্বর জায়গায় আছেন প্রফেসর। তিনি আমাকে দেখবেন, আমি দেখছি, ঢুকলাম, চেয়ারে বসেছি। স্যার বললেন বৈঠিয়ে, হিন্দি বলে, ইংরেজি বলে। বসলাম, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম টেবিলের মধ্যে কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। কৃষ্ণকে প্রণাম করলাম, ওনাকে নমস্কার করলাম, ওনাকে বললাম, স্যার ভালো হব তো? আমি কিছু বলতে পারছি না। এত বড় ডাক্তার, সে ভগবানকে বলছে আমি কিছু বলতে পারছি না, উনি জানেন। লন্ডন ফেরত আমেরিকা পড়ার ডাক্তার, সে ভগবানকে দেখিয়ে বলছে উনি জানেন, আমি জানি না। লজ্জা আমাদের। একটু MA পাস করে হাত তুলতে গেলে আমাদের লজ্জা হয়। শিখে নিন ওদের কাছ থেকে, ওরা কি করছে আমরা কি করছি। চিকিৎসা করলেন, অবাক হয়ে গেলাম। আপনাদের কাছে নিবেদন, বাবা অনুকূল ঠাকুর, তিনি মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। বড় হবার জন্য যত বড় বড় পণ্ডিত হয়েছে সবাই ভগবানকে বিশ্বাস করে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে আমিষ খায় নাই। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে নাই আমিষ খায় নাই। আর আমাদের পাড়াতে কোনো মেয়ে যদি তার বাচ্চাকে আমিষ খায়, পাড়ার মেয়েরা বলে দেখবি দুর্বল হয়ে যাবে, তখন বুঝবি মজা, ভালো করে খাওয়া, মেধা হবে না, ব্রেন হবে না, শক্তি হবে না। ওকে বলবেন সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান আমাদের ভারতবর্ষে এলো, তার নাম বিরাট কোহলি, বিয়ে করেছে অনুষ্কাকে। চার্টগুলো দেখবেন, চরিত্রগুলো দেখবেন, পড়ে দেখবেন, জীবনে মাছ মাংস মুখে দেয় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। কোথায় পেল শক্তি? কি শেখাচ্ছেন আপনাদের বাচ্চাদেরকে আপনি? যদি কেউ নিরামিষ খাচ্ছে, আমার দলে যেন আসে, আমরা দল ভারী করার চেষ্টা করি। আইজাক নিউটন পর্যন্ত ভগবানকে বিশ্বাস করতেন। বড় বড় জ্ঞানী মানুষ যারা পণ্ডিত হয়েছে, তারা ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে। আর যারা আমরা একটু হঠাৎ করে MA পাস করে গেছি, একটা চাকরি পেয়ে গেছি, তখন নিজেকে মনে করেছি আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমার মতো আর কেউ নাই। এইটাই হচ্ছে আমাদের সবচাইতে ভুল। এই ভুল আপনারা করবেন না। তো বলি
তিলক যারা নিচ্ছেন আমার দিকে তাকান, তিলকের জন্ম কোথা থেকে? এই দিকে তাকাবেন। ভগবান কৃষ্ণের মাথা যন্ত্রণা হলো। নারদ বলল, প্রভু চালাকি করো না, তোমার মাথা ব্যথা হয়েছে, চিকিৎসা তো তুমি করবে, আমরা কি করে জানবো? পৃথিবীর কোনো কবিরাজ নাই তোমার চিকিৎসা করতে পারে। কৃষ্ণ বলল, নারদ, কোন ভক্ত যদি তার চরণে ধুলি আমার মাথায় দেয়, ব্যাস মাথা ব্যথা ভালো হয়ে যাবে। বেশ, মেনে নিলাম। 16,008টা স্ত্রী কৃষ্ণের, সবার কাছে গেল, দেবে না? না। কেন? যদি নরকে চলে যাই, দরকার নাই, যাব না। গেল কোথায়? বৃন্দাবনে। রাধারানী সখীগণ চুপচাপ বসে আছে। নারদের মন খারাপ। ওগো মুনিবর, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আমাদের গোবিন্দের মাথায় ব্যথা। কি করলে মাথা ব্যথা সারবে? তোমাদের চরণে ধুলি দিতে পারলে মাথা ব্যথা সারবে। রাধারানী বলো, দেখি দেখি নারদ, দেখি 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 তো তোমার গলার উন্নিটা দেখি 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 দেখি, দাও 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 দাও। ব্রজগোপীরা রাধারানী পায়ের ধুলো দিলেন। সেই ধুলো যখন দিলেন, নারদ চালাকি করে জিজ্ঞেস করলো, নরকে যাবার ভয় হলো না? রাধারানী কেঁদে কেঁদে বলল, আমরা নরকে যাব যাব, কিন্তু কৃষ্ণের মাথা যন্ত্রণা তো ভালো হবে। মায়েরা, নিজের সুখের জন্য যে প্রেম, ওটা কাম। ভগবানের জন্য যে ভালোবাসা, ওটার নাম প্রেম। নিয়ে গিয়ে কৃষ্ণকে দিল, মাথায় নিল, মাথা ব্যথা ভালো হয়ে গেল, বৃন্দাবনের মাটিতে ছড়িয়ে দিল। সেই থেকে গোবিন্দ তার থেকে তিলক নিলেন। দুটো তিলক হয়, একটা কালো একটা সাদা, দুটোর দাম একই। আপনি কালো পড়েছেন বলে আপনি আগে ভগবান পাবেন তা নয়, আপনি পরিষ্কার পড়েছেন সাদা পড়েছেন বলে আগে পাবেন তা নয়। তিলক দেওয়ার রীতি কটা আঙুল? তাকান, কটা আঙুল? এইটা তো তিলক দেওয়া যায়, এইটা তো দেওয়া যায়, এইটা তো দেওয়া যায়, এইটাতে দেওয়া যায়, এইটাতে দেওয়া যায় না। শিখে যাবেন আপনারা, খুব দামি দামি কথা। তিলক দেবেন এইটাতে করে, এইটাতে করে, এইটাতে করে। এই কাকে দেবেন, কখন দেবেন? বাড়িতে কেউ মারা গেছে, তাকে তিলক দেওয়ার নিয়ম হচ্ছে এই আঙ্গুলে। তাকাবেন, বাড়ি কেউ মারা গেল, নিয়মে করবেন, আইনে করবেন, সমাধান হবে। বেআইনে করবেন, শিখবেন না, যথাতথা দেবেন, লাভ হবে না। রামদেবজি বলেছেন, অনুলোম বিলোম করবেন, আপনার রোগ সারবে। আপনি উল্টো পাল্টা করবেন, রোগ বাড়বে। আইনে করুন, ঠিক আছে, বেআইনে করবেন, ভুল পথে যাবেন। এই আঙ্গুলে কেউ যদি মারা যায়, তাকিয়ে দেখে নিন সবাই, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এই আঙ্গুলে তিলক দিতে হয় যদি কেউ মারা যায় তার কপালে। এই আঙ্গুলে তিলক দেবেন কি করে? আপনাদের হরিবাসরে যিনি তিলক দিচ্ছেন তিনি শিখে নিন শাস্ত্রের কথা। যদি আপনি কাউকে তিলক দেন, যদি বলে যে একটু তিলক আমাকে দেন না, আপনি বলতে পারেন, দেখি একটু তিলক, আমার ছেলেকে একটু তিলক দিয়ে দাও। যদি কেউ দেয়, সে কিন্তু সবসময়, কি বললাম, তাকান, আপনি দেবেন কাউকে কোন আঙ্গুলে? কি বললাম মায়েরা, তাকাচ্ছেন আমার দিকে? এই আঙ্গুলে। আর যখন ভগবানকে দেবেন, তখন আপনি এই আঙ্গুলে দেবেন। এটার নাম কি? অনামিকা। বৃদ্ধাঙ্গষ্ঠী, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। অনামিকা মানে কি? অকারে ভগবান বিষ্ণু, মানে এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরুমন্ত্র জপ করবার সময় আপনারা এই আঙ্গুলটা, যেটা বলুন, ব্যবহার করেন। ভগবানকে দেবেন। গুরুদেবকে কোন আঙ্গুলে দেবেন? গুরুদেব যদি বসে থাকে, তাকে তিলক দেবেন, আপনি দিতে পারেন ফোঁটা, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলেই দেবেন। তাহলে নিজে কোন আঙ্গুলে তিলক নেবেন জানা আছে না? বাদ দিয়ে দেবো? তাহলে বলবো না, আচ্ছা বলে দিই, সবার জানা আছে নাকি? নিজেকে কোন আঙ্গুলে দেবেন দেখান তো। হ্যাঁ, একটা আঙ্গুল বাকি আছে, এইটা বাদ দিয়ে তার মধ্যে বুঝে নিয়েছে যে ওইটাই তো উত্তর হবে। কোনটা বলুন তো? এই আঙ্গুলে করে নিজেকে তিলক নেবেন। এই যে তিলক নিয়েছি, এই দুটো দাগ, একটা হলো ব্রহ্মা, একটা হলো কি মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা ভগবান বিষ্ণু। এই যে নাকের মধ্যে নিয়েছি, এটার নাম কি? এটা তুলসী পত্র। কেন? তাকাবেন আমার দিকে। যদি এটাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরা হয় এই জায়গাটাকে, তবে এই জায়গাটার নাম হলো কি? কি? তুলসী পত্র। কতটা নেবেন? নাকের 4 ভাগের 3 ভাগ নেবেন। আবার শিখে নিন আপনারা, যে যেখানে বসে আছেন, নাকের 4 ভাগের 3 ভাগ নেবেন। কিন্তু অনেকের প্রশ্ন আছে, দাদা আপনি তো দিব্যি সব কথাই বলছেন নেবার জন্য, কিন্তু আমার যে বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায়, তাহলে কি করে তিলক নেব? এইদিকে তাকান। বাড়িতে অতিথি এলে অতিথিকে কি বলে মায়েরা? জোরে বলুন। অতিথি, জোরে বলুন। কি?
একটু জোরে বলুন, খুব সুন্দর উত্তর হচ্ছে। অতিথি নারায়ণ। আচ্ছা, কিছু মনে করবেন না, এই যে আপনাদের কীর্তন হচ্ছে, অনেক জায়গায় কীর্তন হয়, কীর্তনের পরে যখন আমি বাড়ি যাই, মানে ওখান থেকে অন্য জায়গায় যাই, তখন বাড়ির লোক বলে কুটুম্বকে, আজকে চললে না গেলেই হতো না, দুদিন কীর্তন হলো, কিছু খাওয়াতে পারলাম না, আজকে খাওয়াতাম। তার মানে কি বলুন তো, এইটা খাওয়ালেই ঠিক আর কি, খাওয়াতাম। আবার অনেকে বলে কীর্তনের সময় আসবেন না, অন্য সময় আসবে, তারা খাওয়াতে পারে, মানে খাওয়ালেই বেস্ট আর কি। তো বলুন তো মায়েরা, অতিথি নারায়ণ আমরা বলি, কিন্তু অতিথি যদি বাড়িতে আসে 2 কেজি কিনে এনে খাওয়ান, অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন, অতিথি অসুর না অতিথি নারায়ণ? তাহলে অসুর আনবেন না নারায়ণ আনবেন? এখন বলছেন অসুর আনবো না, কিন্তু খাওয়াবো বলে দিব্যি খাওয়াচ্ছেন, আপনিও খাচ্ছেন। জামাইয়ের নামে কাটলো হাঁস আর সবাই মিলে খেলো মাছ, মানে ওর নামে আমাদেরও হয়ে যাবে আর কি প্রসাদ। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ভগবানের মন্দির বাড়ির কোন জায়গায় করবেন? যারা এখানে জ্ঞানীজন আছেন, সাধারণ মানুষ আছেন, শিখে নেবেন। আপনি বাড়ি তৈরি করছেন, কোন জায়গায় ঠাকুরের মন্দিরটা করবেন আমি আপনাদের বুঝিয়ে দিই। এত বড় বাড়িতে কোনো জায়গায় করার দরকার নাই, সিঁড়ি দিয়ে চেপে যাব, তার ফাঁকে নিচে যে জায়গা থাকবে ওইখানে করবেন। না না, প্রায় জায়গায় দেখতে পাই বলে বললাম আর কি, ওই দেখে দেখে শিখেছি, আপনাদের নেই না। আমি একটু বলে দিই, বাড়ি তৈরি করার জন্য একজনের দেখবেন জিভ কেটে দিয়েছিল, তার নাম কারো জানা আছে? যিনি সুস্থ সুন্দর বাক্য বলে গেছেন, বচন বলে গেছেন, যেগুলো দেখবেন এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পর্যন্ত তার কাছে হার মারছে। তিনি কে? খনা মা, যার জিভ কেটে দেওয়া হয়েছিল। তাকাবেন, খনা বলেছেন বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, উত্তর দুয়ারির খাজনা নাই। যারা বাড়ি তৈরি করবেন, খনামা বলছে, আমি বলি না। কি বলছে? দক্ষিণ দিকে যদি দরজা করতে পারেন বাড়ির, ওটা রাজার ঘর। কেন? দক্ষিণ দিকে সুসুর সুসুর করে হাওয়া দেয়, শান্তিভাবে থাকেন। আর যদি দক্ষিণ দিকে না থাকে, তাহলে পূব দুয়ারি ঘরের প্রজা। যদি পূব দিকে করেন তাও ভালো। পশ্চিম দুয়ারির মুখে ছাই, কারণ কি? পশ্চিম দিকে ঝড়ঝঞ্ঝা প্রায়ই পাওয়া যায়। আর উত্তর দুয়ারি খাজনা নাই, উত্তর দিকে দরজা করলে নাকি অভাব অনটন বেড়েই থাকে। তাহলে প্রশ্ন করবেন মন্দিরটা কোথায় করব? ঈশান কোণ। তাকাবেন সবাই, যখনই বাড়িতে মন্দির করবেন কোথায় করবেন? ঈশান কোণ। এই লীলাটার মাধ্যম দিয়ে আপনাদের সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে যাব। রাত্রিবেলায় হিসাব করবেন আপনি কি কি শিখলেন। শুধু শুনলেন বাড়ি চলে গেলেন, দাম নেই, আপনাকে শিখে যেতে হবে। ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন, লাইভ হচ্ছে, যদি তারা প্রচুর মানুষ শুনছে। আমি একবারে হিসাবের কথা বলে যাবো, হিসাবের বাইরে নয়। তাকাবেন মায়েরা, বলছে ঈশান কোণে মন্দির করবেন। উত্তর এবং পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ওখানে ভগবানের মন্দির করা সবচাইতে শ্রেয়, মানে উচিত। কিন্তু মাথায় রাখবেন, জ্যোতিষবিদ্যা বলছে, আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তাদের সঙ্গে প্রায়ই কথা হয়, তারা বলছে ভাই তুই তো উত্তর দিকে মন্দির করতে বললি, ঈশান কোণে, খুব ভালো কথা, কিন্তু বলে দিবি যে ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করে, তবে তার বিপদ খুব সামনেই এগিয়ে আসছে। কি বিপদ? যদি কেউ ঈশান কোণে বাথরুম পায়খানা করে, জ্যোতিষবিদ্যা বলল তার বাড়িতে বছর খানেকের মধ্যে বা 2 বছরের মধ্যে একজন আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে। ভালো কাজ হতে হতে হবে না, অশান্তি লেগেই থাকবে যদি ঈশান কোণে বাথরুম হয়। এখন আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু হয়েই যখন গেছে আমার, তখন উপায় কি আছে? আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলল যদি আপনার ঈশান কোণে বাথরুম হয়েই গেছে, তাহলে আপনি দোকান থেকে 100 গ্রাম লবণ কিনে পাথর বাটিতে ঈশান কোণে আপনি একটা কোণে, যেখানে আপনার বাথরুমটা আছে, কোণে আপনি রেখে দেবেন। 1 মাস পর পর চেঞ্জ করবেন, মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। বাড়িতে শুতে গেলে দক্ষিণ দিকে মাথা করতে হয়, নইলে পূর্ব দিকে করতে হয়। কেন? প্রশ্ন, কেন কেন? দেখবেন উত্তর গোষ্ঠ লীলা করি আমরা, তখন বলে উত্তর দিকে মাথা করে শুতে
নাই। কেন নাই? মুসলিম কি হিন্দু প্রত্যেকটি জাতির কেউ মারা গেলে উত্তর দিকে মাথা করা হয়। উত্তর গোষ্ঠ আমরা লীলা করি, উত্তর গোষ্ঠ নাম হলো কেন? পূর্ব হলো, পশ্চিম হলো না, দক্ষিণ হলো না, উত্তর হলো কেন? একটি কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ থেকে যখন যেতেন, গোচারণ থেকে যখন ফিরতেন, তখন নন্দরাজার বাড়িটা উত্তর দিকে ছিল, নাম হলো উত্তর গোষ্ঠ। এই লীলাগুলো আপনাদের দিকে হয় না, এগুলো বাইরে হয়। এগুলোর ব্যাখ্যা বিস্তৃত আছে দেহতত্ত্বের, ওই দিকে আমি যাব না। দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? দক্ষিণ দিকে পা করে শুলে কি হয়, আমাদের পূর্বপুরুষ মাসি, মেসো, কাকা, কাকি, বাবা, মা যারা মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। যদি আপনি দক্ষিণ দিকে পা করে শোন, ওদেরকে অপমান করা হয়। যদি মাথাটা দক্ষিণ দিকে করে শোন, তাহলে আশীর্বাদ আপনার হয়। খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনে যাবেন, জীবনে ব্যবহার করবেন। বাড়িতে কেউ মরে গেছে, তার ছবিটা কোন দিকে করবেন? সব সময় উত্তর দিকে দেওয়ালে, দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, জ্যোতিষ শাস্ত্র বলল। মায়েরা, মুকুন্দ সরকার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার বাংলার নবাব ছিল হোসেন শাহ। মালদা যদি যান, গৌড় বলে একটা জায়গা আছে, নবাব হোসেন শাহ পেটে খুব যন্ত্রণা, ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি শ্রীখণ্ডে যেতে পারো, মুকুন্দ সরকারের বাড়ি। বেশ বেশ, আচ্ছা গেলে কি হবে? চিকিৎসা হবে। তবে হ্যাঁ, মুকুন্দ সরকার কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বললো, তাহলে এত বড় নবাব, আমার চিকিৎসা হবে কি করে? তুমি যদি ফকির সেজে যেতে পারো। তুমি নাম নেবে কি? হুসেন ফকির। এত বড় বাংলার নবাব মায়েরা হুসেন ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। যে না শ্রীখণ্ডে প্রবেশ করেছে, জিজ্ঞেস করছে, এই যে ও বাবা, বলি গোপীনাথের মন্দিরটা কোথায়? বলছে, ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ, ওটাকে লক্ষ্য করে চলে যাও, ওখানে সুন্দর ঝুপড়ি মতো করেছে, ওটা গোপীনাথের মন্দির। কে করেছে? না মুকুন্দ সরকার। দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আবার তা নয়, সে চিকিৎসা করবার আগে খোল করতাল নিয়ে কীর্তন করছে, তাই নাকি? কই দেখি 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 দেখি, দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, আমি খুব গরিব মানুষ, আমাকে একটা আগে থাকতে দাও, কেউ চিনতে পারো? নবাব এসছে, ফকির সেজে এসছে তো, নবাব বলে কেউ চিনতে পারছে না। যখন সামনে গিয়ে দাঁড়িয়েছে, তখন দেখতে পাচ্ছে মুকুন্দ সরকার গোপীনাথের ধ্যান করছে। খুব শিক্ষণীয় বিষয় আছে, তাকাবেন। মুকুন্দ সরকার গোপীনাথের ধ্যান করছে। আপনাদের আসরে তিলক দেয় আমি দেখেছি, আপনার তিলক নিয়েছেন আমি দেখেছি, কিন্তু ভুল আর ঠিকগুলোকে আপনাদের জানিয়ে দিতে চাই। তাকাবেন, মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে, নবাব মনে মনে ভাবছে, আমি এই জন্যে বুঝতে পারলাম গো, যে কোনো ভালো কাজ করতে গেলে আগে ভগবানকে স্মরণ করে করতে হয়। মুকুন্দ সরকার চুপচাপ গোপীনাথের ভজন করছে, নবাব দেখছে। কি গাইছে? আমার মন মন ধীরে ধীরে। গোপীনাথ, আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, আমার মন মন্দিরে আমি তোমাকে রাখবো। কি সুন্দর গাইছে, আমার মন মন ধীরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া। উলধ্বনি। মদন মান দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, কান্দিয়া হে প্রাণনা কান্দিয়া
হাসাইয়া উজানি কাঁদিয়া কাঁদিয়া তব নামি লইয়া নয়ন জলে মুখ বাঁচাইয়া আমার মান মন্দিরে মাদান মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া ওই আমার মন মন্দির মদন মোহন দাঁড়াবে বসি ডাকি আপনাকে ডাকছি আপনাকে ওই যে মাঝে চশমা পরে। চশমা পরে এই যে আপনাকে ডাকছি এদিকে আসুন, এদিকে আসুন, আসুন। এদিকে আসুন। ওই যে মাঝে চশমা পরে। না না ওঠার দরকার নেই আপনাকে ডাকি নাই মুকুন্দ সরকার ডাকছে নবাবকে আপনি উঠবেন না এই দিয়ে দেখা মুকুন্দ সরকার নবাব এই যে আপনাকে ডাকছে এদিকে আসুন নবাব হোসেন শেষে বললো বাবা কি হয়েছে তোমার আমার নাম হোসেন ফকির বেশ মেনে নিলাম কিন্তু তোমার কি হয়েছে আমার পেটের যন্ত্রণা কই দেখি দেখি কি জামাটা খুলে ফেলো তো নবাব মনে মনে ভাবছে আমি এত বড় বাংলার নবাব আমাকে জামা খুলতে বলছে পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কেস আরে কি ভাবছো জামাটা খোলো যেই না বলেছে জামাটা খুলতে ভয়ে জামাটা খুলে দিয়েছে মুকুন্দ বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাবের মাথায় আগুন জ্বলে গেছে রাগে কি কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের কাল নেহাত বেকায়দায় পড়েছি বলে তবে পেটের রোগ যদি ভালো না হয় তাহলে কে এসেছি তুমি আরে ভাবছো কি প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গড়াগড়ি যেই না মুকুন্দ সরকারের কথায় নবাব গড়াগড়ি দিয়েছে উনি চমকে উঠে বলল কবিরাজ কি তোমার মাটির বারান্দা তো ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভাগ মুকুন্দ সরকার বলে কি জানি সবাইকে দিতে দিতে একটু আড্ডু পড়ে গেছে তোমার কাজে লেগে গেছে আসলে তা নয় ভক্ত পদ ধুলিয়ারে ভক্ত পদ জল ভক্তপদ ভক্ত ভুক্ত শেষ হয় তিন মহাবল তিন মহাবীরা ভক্তের চরণে ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে একেবারে গড়াগড়ি দিতে পারে তবে তার দেহ রোগ ভালো হয় তা নয় তার ভব রোগ ভালো হয়ে যায় ভালো হয়ে যায় শিক্ষা হচ্ছে চেতনা আস্তে আস্তে শিক্ষা হচ্ছে চেতনা কীর্তন হচ্ছে চেতনা আপনাদের চেতনা দিয়ে যাই শুনবেন ভালো করে কয়েকদিন আগে আমি হুগলি জেলায় গান করছিলাম 3টে মেয়ে 3টে গোপালকে করে করে কলকাতা থেকে 4 চাকা গাড়িতে করে কীর্তন শুনতে গেছে আমি বাসায় বসে আছি গোপালগুলোকে কোলে নিয়ে নমস্কার করলো কীর্তনের আসরে বসেছেন সামনেই 3টে মেয়ে প্রচুর ভিড় 3টে মেয়ে সামনে গোপাল 3টেকে নামিয়ে দিয়েছে স্টেজে কীর্তন শেষ হয়ে গেল সবাই উঠে গেল ওই 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে একজনকে জিজ্ঞেস করলাম বোন তুমি ধুলোতে গড়াগড়ি দিলে এত সুন্দর শাড়ি পরেছো শাড়িটা নষ্ট হবে না আপনি তো দাদা শিক্ষা দিয়েছেন স্বামীর যদি 4টা কাপড়ের দোকান থাকে একটাও কিন্তু শ্মশান ঘাটে চিতাতে দেবে না শাড়ি দেখে কি লাভ আছে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেওয়াটাই তো লাভ জিজ্ঞেস করলাম কি করো তুমি চমকে যাবেন বলছে কলকাতার কোন একটা কলেজে প্রফেসরি করি আমি বললাম তুমি কি খাও বলছে আমি তো প্রসাদ ভোজি আমার স্বামী প্রফেসর আমি প্রফেসর আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করে গোবিন্দের জন্য প্রসাদ তৈরি করে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমি আমার স্বামী খেয়ে তারপর আমরা কলেজে যাই আমি বললাম তুমি যদি আমার চাইতে ছোট না হতে তো তোমার পায়ে একটা প্রণাম করতাম তুমি জগতের প্রত্যেকটি নারীদেরকে শিখিয়ে দিয়ে গেলে তোমার কোয়ালিটি আছে তোমার শিক্ষা আছে তোমার অহংকার নাই তোমার প্রেম আছে গোবিন্দের প্রতি তুমি ধুলোতে গড়াগড়ি দিচ্ছ সামান্য MBBS পাস করলে MA পাস করলে হাত তোলে না আর তুমি গড়াগড়ি দিচ্ছ তুমি তো দারুণ শিক্ষা দিলে একজন মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো আমার স্বামী দাঁতের ডাক্তার আমিও একটু শিখেছি আর কি মানে ও ডাক্তার একটা মেয়ের খুব কম বয়স প্রায় 20 বছর জিজ্ঞেস করলাম তুমি কি করো আমি বিউটি পার্লারে কাজ করি আমরা আরে আমিও তো করি উনি বলছেন আপনি করেন বলে হ্যাঁ আমি প্রতিদিন করি আপনি তো প্রতিদিন কীর্তন করেন কখন বিউটি পার্লারে কাজ করেন ওগো তুমি বিউটি পার্লারে কাজ করে সবার বাইরেটা সুন্দর করার চেষ্টা করো আর আমি হরিনামের আসরে বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা করে
এটা এমন একটা বিউটি পার্লারের জায়গা, এখানে এলে বাইরেটা পরিবর্তন হোক আর না হোক, মানুষের ভেতর পরিবর্তন হয়। মায়েরা, যেই না মুকুন্দ সরকার নবাবকে আসল ওষুধটা দিয়েছে, অমনি রোগ ভালো হয়ে গেছে। নবাব বলে উঠলো, মুকুন্দ। মুকুন্দ বলল, কে তুমি? আমি সারা বাংলার নবাব হুসেন শাহ। তুমি হুসেন শাহ? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তোমাকে এখানে রাখবো না। চলো তুমি মালদায় চলো, গৌড়ে চলো, আমি তোমাকে নিয়ে যাব। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, প্রভু তুমি বলে বলে হে গোপীনাথ গোবিন্দ, তুমি বলে দা। হে গোপীনাথ গোবিন্দ, তুমি বলে প্রভু, তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম করতে, মুসলমানের বাড়ি যেতে বললে কেন? ভগবান আকাশবাণী করে বললেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, আপনারা বলবেন, ঈশ্বর যা করে তা না, আমি কিন্তু সবার মুখে শুনতে চাই, ঈশ্বর যা করে তা, যে ঘুমাচ্ছে সে বলুন, ঈশ্বর যা করে তা না, ও জোরে হচ্ছে না, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য তো, বেশ ঠিক আছে। এবার বলবেন আপনারা, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফেল মেরেছে, আমি সামনে গিয়ে বললাম ঈশ্বর যা করে তা, আপনি কি বলবেন? বাজে বকবেন না, এখান থেকে যান। মানে ভালো হলে মঙ্গল, আর ভালো না হলে অমঙ্গল। সবাই লক্ষ্য করুন, গোপীনাথের মন্দিরে গেলেন, গোপীনাথের মন্দিরে কাঁদছেন। গোপীনাথ আকাশবাণী করে বললেন, মুকুন্দ তুমি নবাবের বাড়ি যাও, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। শোনো, তুমি যাও। নবাবের সঙ্গে গেল, নবাবকে বলো, নবাব আমি তোমার বাড়িতে থাকতে পারি, তিনটে শর্ত কি? একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দিতে পারি, আর গরিবের চিকিৎসা করতে পারি। সবাই তাকাবেন, গোপীনাথের মন্দিরে মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাব পেছনে দাঁড়িয়ে আছে। তাকে একটি মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে। মনে রাখবেন, কোন পাতার পাখা? তাল পাতা। তার মধ্যে একটা পাখির পালক ছিল, তার ময়ূরের পালক। কীর্তন গাইছে মুকুন্দ কোথায়? গোপীনাথের মন্দিরে। নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাকে তাল পাতার পাখাতে হাওয়া করছে, ওপরে ময়ূর পাখা, ময়ূরের পালক। কি গাইছে মায়েরা? উলু ধরে দেবেন, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। উলু ধরে কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ মায়েরা, রায়। ভগবানের রূপের কথা গাইছে কে? কে গাইছে? মুকুন্দ। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলু ধরে আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। বিনোদ চুরাই, বিনোদ বরিহা, সে বিনোদ চূড়া, বিনোদ বরিহা। বিনোদ চুরাই। বিনোদ চূড়া, বিনোদ বরিহা। বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আজ বিনোদ জমেছে আমার, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও সেই বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। পূজা যে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। এ মায়েরা, কিছু মনে করবেন না, কপালে আপনার তিলক নিয়েছেন ললাটে। তাকাবেন, ভগবানের ভজনা করতে গেলে ললাটে তিলক নিতে হয়। সদবা নারীর যেমন স্মৃতি সিঁদুর হাতের শাখা, সদবা নারীর পরিচয়, একজন ভক্তের পরিচয় দিতে গেলে তিলক, তুলসী মালা এগুলো থাকা দরকার আছে।
কিন্তু আপনারা নিতে পারছেন না কেন আমি বুঝতে পেরেছি। আমাদের ওখানে কোনো মেয়ে, একটা আমার বাড়ির পাশেই একটা মেয়ে 26 বছর বয়স, ও তিলক মালা দেয়, নিরামিষ খায়। আসলে তা নয়, সংস্কার। ওর বাবা মা ওকে শিখিয়ে দিয়েছে, এখানে এসে ওর স্বামী খায় না, ও কিন্তু খায়। তো পাড়ার মেয়েরা তখন বলছে, বাবারে দিদি, আর আদনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করেছে, ভগবান বোধহয় আগে একে পেয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, হাতি চলে বাজার, কুত্তা ভুকি হাজার। হাতি রাস্তায় দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে? হাতি তো কৃষ্ণ ভক্ত, আর কুকুর তো পেছন পেছন যাবে, হাতি তাকাবে না। আপনার দিব্যি চলবেন কে কোথায়। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো কিন্তু কোনোদিন, জোরে বলুন, যায় না। নিন্দুক লোকের স্বভাব নিন্দা করা, হাত দিয়ে বন্ধ করতে পারবেন না। আমার পাশের বাড়িতে বিরাট ভোজ হয়ে গেল। আমাদের পাড়াতে একজন ভদ্রলোক আছে, উনি যাই খান নিন্দা করেন। আমরা সব বসে আছি, ওকে জিজ্ঞেস করলাম, কাকা বাবু কেমন খেলেন? সবাই নাম করে গেল, উনি হ্যাঁক রেখে বললেন, কি খেলাম? মানে বললাম কেমন খেলেন? খেলাম। মানে কিছু বলবে, মানে কিছু অসুবিধা আছে? সবই তো ভালো হয়েছিল, পোলাওটাও ভালো, বাদামগুলো পোড়া পোড়া হয়েছে। ব্যাটার কপালে পোড়া বাদামটাই পড়েছে, লোকে ভালো খেয়ে গেছে। মানে নিন্দুক যারা হয় ওরা বলতে ছাড়ে না। ওদিকে তাকাবেন না, খেলে বলুন, গোপীনাথ জিউ কি, রাধারানী কি, ও তারে বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ বিনোদ সাজে। ওই আমার কানো সে বিনোদ রায়, ওই আমার কানো সে বিনোদ রায়, ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, আজ বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না, এটা হচ্ছে ধুতি, ধুতি এটা ধুতি, আর যেটা বেঁধেছি ওটা ঢটি, ভয় কাটতে আসি। ও তারে বিনোদ কোটিতে বিনোদ ঢটি, বিনোদ বিনোদ সাজে গো, উদার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, আজ বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, উদয় বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ যে গো, আজ উলধ্বনি বিনোদ উলধ্বনি, বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানোতে বিনোদ রায়, ওই আমার কানোতে বিনোদ রায়। এই গানটা যখন মুকুন্দ গাইছে, নবাবকে হাওয়া করছিল একটা মেয়ে, কোন পাতার পাখা দিয়ে, জোরে বলুন, একটু জোরে বলুন, তাল পাতা। তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? পায়রা পায়রা ময়ূর, পায়রা, ও ময়ূরের। আচ্ছা, ওই ময়ূরের পালকটার দিকে যেই না তাকিয়েছে মুকুন্দ সরকার, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা 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 কর, কর। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস ভাই, একটু জল নিয়ে আয় তো, ওর মুখে দে তো। যেই না মুকুন্দ সরকারের মেয়েরা মুকুন্দ সরকারের চোখে জল দিল, নবাব জিজ্ঞেস করলো, মুকুন্দ তুমি কীর্তন করছিলে, তোমাকে পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে মিথ্যা কথা বলি নাই, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, সবার রোগ সারাই, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। চুপ করো, চুপ করো তুমি। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে, তোমার চোখে জল পড়লো কেন? মুকুন্দ সরকার বলে উঠলো, শোনো, আসলে আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। তবে তোমাকে আর আমি এখানে রাখবো না, তুমি শিখণ্ডে চলে যাও, গোটা শিখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর কীর্তন গান গাইতে গাইতে আসছে। হাত তুলুন একসঙ্গে সবাই মিলে, কীর্তন গান গাইতে গাইতে আসছে মুকুন্দ। কি গাইছে? কৃষ্ণা
কেশব। কেশব। সবাই হাত তুলবেন, মহাপ্রভুকে দেখিয়ে দিন। সবাই যে যেখানে দাঁড়িয়ে আছেন স্বভাবগত ভাবে সবাই মিলে মহাপ্রভুকে দেখান যে আমরা তোমার হয়ে আছি। কৃষ্ণা কেশব, কেশব। কৃষ্ণ মাধব, মাধব। সুধা মাখা এই নাম হরি, মধু মাখা এই নাম। হরি বল, হরি বল। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা যে নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। এক মাঝরাত্রিতে খুব কষ্ট হয়, এক দুপুর বেলায় খুব কষ্ট হয়। কারণ দুপুরে ভাত ঘুমটা চলে যায়, তারপর রাত জাগা আছে কালকে। কৃষ্ণকে আমি তো তখন বুঝতে পারি, হ্যাঁ আমি তো তখন বুঝতে পারি যে কি। এইদিকে তাকান মা, কৃষ্ণ। দু চারজনকে দেখছি কি কষ্টে হাত তুলছে। আবার কীর্তন করতে আসছে তখন একজন একজনকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই চালাক পার্টি। না না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আর কি। সবাই হাত তুলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম। উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, সবাই মিলে। মধু মাখা এই নাম নাম নাম। যে আনন্দ করে বলবে সারা জীবন তো আনন্দে যাবে, যে দুঃখ করে বলবে সারা জীবন দুঃখে যাবে। দেখি আপনার কার আনন্দ চান। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা যে নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। আপনাদের একটু জাগিয়ে দিলাম, সতেজ করে দিলাম, তারপর জিনিসটা দেবো আর কি। তবে নেবে আর কি। ছেলে যদি ঘুমোতে ঘুমোতে, রাত্রিবেলায় ছেলে যখন ঘুমোয়, মা বলে খা, খাবো না, খা না, খাবো, খা। মা জোর করে খাইয়ে দেয়। সকালে বলে তুমি যে আমাকে খাওয়াই নাই, বলে ঘুমের ঘরে বুঝতেই পারিস নাই কি খেলি। যদি আমি না তুলে দিত, যদি তত্ত্বগুলো বলি, কি বললো আমি তো শুনতেই পাই নাই। কীর্তনে যে কি মজা আছে আপনারা কিছু বুঝতে পারছেন না। তবে যেভাবে হেঁটে সেটে বসছেন, কমিটি আমাকে 4টা পর্যন্ত টাইম দিয়েছিল, 4টা কিন্তু হয়ে গেছে। আপনারা যদি বলেন তাহলে আমি আর একটু এগোবো, না কি বলছেন? আচ্ছা একটু এগিয়ে দিই নাকি? না না, আসলে সব সময় তো পাওয়া যায় না। মানে আমার তো প্রতিটি জেলায় গান, প্রতিটি রাজ্যে গান, প্রায় রাজ্যে গান। দেশের বাইরে আমি আগামীতে যাব, ওই জন্য চাপ বেড়ে যাচ্ছে। এসেছি যখন দুপুর বেলায় কষ্ট করে আপনাদের শুনিয়ে দিয়ে যাই, একটু শুনবেন।